আসলে আমি বাংলাদেশে দেখি যে অনেকেই এই শিয়া আর সুন্নি নিয়ে অনেকেই পার্থক্য করে, ঠিক আছে? তো আসলে এই পার্থক্যটা আসলে কি, আসলে আমিও সঠিক নিজেও জানি না। কিন্তু আমি দেখছি, এই আমার যতটুকু জ্ঞান আছে, আমার জ্ঞানে যতটুকু আমি দেখছি আমার চোখের দেখায়, আপনার দেখেন যখন মনে করেন যে আপনার গাজায় বা ফিলিস্তিনের উপরে যখন এই যে ইসরায়েল এত বোম মারলো, এত মানুষ মারে ফেলাইলো, কিন্তু দেখেন তারা তো সুন্নি ছিল। তখন যদি সুন্নি যদি থাকে তাহলে এই যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো সুন্নি প্রধান রাষ্ট্রগুলো আছে, কই তখন তো কেউই আগায় যায় নাই, কেউই কথা বলি নাই। তখন তো একমাত্র ইরানই কয়েকটা মিসাইল মারছিল, তারা তো আর কেউই যায় নাই। তো এতগুলো নিরীহ ফিলিস্তিনি মারা গেল, কেউ কোনো কথা বললো না, কোনো প্রতিবাদ জানালো না, ঠিক আছে? আর মনে করেন যখন এই যে ইরাকে হামলা হইলো, তখনও তো এরা তো ইরাকও তো সুন্নি প্রধান রাষ্ট্র ছিল, তখনও তো কেউ কোনো কথা বললো না। আবার মনে করেন যে লিবিয়া শেষ করে দিল, তখনও কেউ কিছু বললো না। তাহলে আপনারা যে শিয়া সুন্নি করেন, আর আপনার মনে করেন যে এখন এই যে ইরানে যে হামলা শুরু হয়েছে, ঠিক আছে, অনেকেই বলতেছে ইরান হচ্ছে শিয়া, ওদেরকে সাহায্য করা যাবে না, ওরা আসলে মুসলমান না, অনেক রকম কথা শুনি। আসলে আমার চোখের দেখায় আপনার মিডল ইস্টে যত কান্ট্রিগুলো আছে, দেখেন যে একমাত্র যত আমেরিকা বা ইউথদের যত ওই বিরোধিতা করছে, একমাত্র ইরানই করছে। কই মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রিতে কোনো সময় তাদের বিরোধিতা করে না, ঠিক আছে? তো আপনারা তাদেরকে আপনারা দোষারোপ করেন, ঠিক আছে? আপনার এত সুন্নি মুসলমান মারি ফেলাইছে, মনে করেন যে ফিলিস্তিনিতে কই আরব কোনো কান্ট্রিতে কোনো সময় কোনো কথা বলি নাই, কিন্তু এখন দেখেন ইরানে হামলা করছে। ইরানই একমাত্র রাষ্ট্র এখন বর্তমানে টিকে আছে। এই ইরান যদি একসময় ধ্বংস হয়ে যায়, দেখবেন আপনার এই মধ্যপ্রাচ্যের যেসব কান্ট্রিগুলো আছে, অন্য কোনো একটা কান্ট্রিতে ইসরায়েল মনে করেন যে আবার নতুন করে আক্রমণ করবে। কারণ তারা কোনো সময় থামবে না। তারা একের পর এক রাষ্ট্র যেগুলো আছে, যেগুলো ওদের হুমকি মনে করবে, সেগুলো রাষ্ট্রে ওরা আক্রমণ করবে, সেটা শিয়া হোক আর সুন্নি হোক। আজ ইরানে করছে, দেখেন ইরান শেষ হয়ে গেলে পরে আপনার কিছুদিন যাক দেখবেন যে মুসলিম কোনো কান্ট্রিতে, যে কোনো একটা কান্ট্রিতে আবার নতুন করে তারা আবার হামলা শুরু করে দেবে। তো এভাবে তারা হামলা করতেই থাকবে, কারণ তাদের কামই এটা। আর মনে করেন যে আমেরিকা তাদের মনে করেন যে একটা রাষ্ট্র হিসাবে বানায় রাখছে, এগুলো মুসলিম কান্ট্রিতে এগুলো মাঝে মাঝে আক্রমণ করবে আর তাদেরকে সহায়তা করবে, এগুলো করার জন্যই। আর মধ্যপ্রাচ্যে কোনো কান্ট্রি মনে করেন যে আপনার এই ইসরায়েলের বিরুদ্ধে মনে করেন যে রুখে দাঁড়াবে, এরকম কোনো কান্ট্রি তারা তৈরি হতে দেবে না। এদের এইটাই হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছা। তো যদি কোনো কান্ট্রি যদি মনে করেন ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে সেই কান্ট্রি টিকে গেলে মনে করেন যে তাহলে মধ্যপ্রাচ্যের যে খনিজ সম্পদ, তেল সম্পদ তারা এককভাবে লুটে নিতে পারবে না। তার জন্যই মনে করেন যে আসলে আজকে এই মানে এরকম একটা হত্যাযন্ত্র চালাচ্ছে তারা। কিন্তু আপনার যখন ইরান শেষ হয়ে যাবে, দেখবেন যে আপনার মুসলিম কান্ট্রি যে কোনো একটা রাষ্ট্রে আবার তারা আক্রমণ শুরু করে দেবে, কারণ তারা কোনো সময় থামবে না। তো এখন আপনারা যারা চুপ করে আছেন, দর্শক হয়ে আছেন, পরে দেখবেন যে আপনাদেরও উপরে ঠিক সেমই আক্রমণ হবে। তখন দেখবেন যে বাকি রাষ্ট্রগুলোও এরকম আবার মনে করেন যে দর্শক হয়ে দেখবে। তো আপনারা যদি একত্রিত হন, তাহলে কিন্তু আসলে ইসরায়েল এগুলো করতে পারে না। কিন্তু আসলে আমাদের সব মুসলিম কান্ট্রি যারা আছে, তারা আসলে করে না। তারা হচ্ছে ইহুদিদের বা খ্রিস্টানদের মনে করেন যে গোলামি করে। এই গোলামি করার জন্যই মনে করেন যে এত মুসলমান মনে করেন যে মারা যাচ্ছে এই মধ্যপ্রাচ্য কান্ট্রিগুলো থেকে। তো আসলে আপনারা মনে করছেন যে আমরা অনেকটা সুখে থাকবো, আসলে আপনারা অনেকটা সুখে থাকতে পারবেন না। আপনাদের উপরেও এইরকম জুলুম নির্যাতন আসবে, যখন আপনারা মনে করেন যে কোনো ভালো ফাইটার জেট বা ভালো কোনো মিসাইল যখন তৈরি করা শুরু করে দেবেন না, আপনাদের উপরেও ঠিক সেমই একটা মনে করেন যে চাপ চলে আসবে। আজ যেভাবে ইরানের উপরেও আসছে, কালকে আপনাদের উপরেও আসবে। তো এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনারা যখনই ইসরায়েল বা আমেরিকার বিরোধিতা শুরু করবেন, তখনও আপনাদের উপরে সেমই ঘটনা ঘটবে। তো এখন থেকেই মনে করেন যে আপনারা এই যে শিয়া সুন্নি নিয়ে পড়ে আছেন, ঠিক আছে, বিভেদ নিয়ে পড়ে আছেন, আসলে সবাই এক হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমি মনে করি যে ঠিক। কারণ এরা আসলে দিনে দিনে মনে করেন যে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য চেষ্টা